দেশ থেকে হাজার মাইল দূরে একটি বিস্ফোরণ, আর তার আঘাত এসে পড়েছে কুড়িগ্রামের দুটি গ্রামে। জাতিসংঘের পতাকার নিচে শান্তি রক্ষার দায়িত্বে গিয়ে সুদানে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। এখনও সংঘাত চলমান থাকলেও রাজারহাট ও উলিপুরে নেই কোনো যুদ্ধ। তবুও ঘরে ঘরে চলছে আহাজারি আর শেষবারের মতো মানুষ দুটিকে দেখতে চাওয়ার আকুতি। ভালোভাবে আমার কাছে ফিরিয়ে আনা। আমার বাবা জানা সবাই দোয়া করবে। রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ায় এখন শোনা যায় শুধু কান্নার শব্দ। চলতি বছরের নভেম্বরে শান্তিরক্ষা মিশনে সুদানে যান এই গ্রামের সন্তান শান্ত মণ্ডল। দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের বোমা হামলায় গুরুতর আহত হয়ে প্রাণ হারান শান্ত। খবরটি পৌঁছানোর পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন তার মা ও স্ত্রী। ওর সাথে কথা বলছে, মেসেজ করছে, ছবি পাঠাই দিচ্ছে, আমাকে এনে দেন। সে তার বউয়ের শুনি রেখে তার বউয়ের বাচ্চা পেটে 5 মাস গর্ভে সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে। কিন্তু সে তো মারা গেছে, তা এখন কিভাবে চলবে? অন্যদিকে উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামেও দেখা যায় একই রকম শোকের ছায়া। সুদানে দায়িত্ব পালনকালে একই হামলায় নিহত হন মমিনুল ইসলামও। তার বাড়িতে জড়ো হয়েছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। পরিবারে একমাত্র সরকারি কর্মকর্তা, ওনাদের সঙ্গে আমার ফ্যামিলির সবাই কথা বলছিল কালকে। পরে 11টার সময় রাত্রে ওনার স্ত্রী মোবাইল করে বলে আপনাদের ভাই মারা গেছে গুলিবিদ্ধ। আমরা পরিবারের সবাই শোকাহত। দুই পরিবারই এখন অপেক্ষায় আছে কখন দেশের মাটিতে ফিরবে তাদের সন্তানের মরদেহ, কখন শেষবারের মতো ছুঁয়ে দেখা যাবে সেই মুখ। কথা বলছে, মেসেজ করছে। নিউজ ডেস্ক, RTV।